হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা, শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং ভগবানের কৃপায়। ইন্দ্রনীপা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বন্ধুরা আজকের ব্লগ আমি শুরু করছি। তো এখন বাজে 1টা, তো দুপুর 1টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা। তো দেখো, এখানে আছে বনু। বনু একদম সেজে গুজে পুরো কমপ্লিট হয়ে এসেছে, কারণ আমরা যাব হলো আমার বাবার বাড়ি। মানে বাবার বাড়ির দিকে বড় একটা উৎসব হচ্ছে, শ্রী শ্রী রাম ঠাকুরের জন্ম মহা উৎসব হচ্ছে, তো সেখানে যাব। তো বন্ধুরা 3 দিন ধরে চলছে উৎসব, কিন্তু পারছি না যাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজ যাবই ঠাকুরের চরণে। আজ আর মনকে কেউ ধরে রাখার মতো চেষ্টা কারোর হবে না। তো বন্ধুরা, আজ 3 দিন ধরে চলছে এই উৎসব। প্রথম দিন হয়েছিল নগর পরিক্রমা, তারপর দিন হয়েছিল ঘট স্থাপন, আর আজ হলো শ্রী শ্রী রাম ঠাকুরের জন্ম মহা উৎসব। তো আজ যাব, তাই জন্য বন্ধুরা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সারার তোড়জোড় চলছে আর কি। তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরে সমস্ত কিছু সেরে দেখো একদম রান্নাঘরটাকে বাসনপত্র ধুয়ে পুরো ক্লিন করে তারপর ছুটে চললাম ভগবানের উদ্দেশ্যে, ঠাকুরের চরণে। তো চলো যাওয়া যাক। হাই ফ্রেন্ডস, তো ফাইনালি দেখো আমি কিন্তু রেডি হয়ে গেলাম। দেখো, নর্মালভাবে একটু সাজুগুজু করে নিয়েছি। এই যে দেখো, তো ফ্রেন্ডস আজকে যাব হলো আমার বাবার বাড়িতে, না আবার একটু যেতেও পারি। তো বাবার বাড়ির দিকে আজকে হচ্ছে শ্রী শ্রী রাম ঠাকুরের জন্ম মহা উৎসব। বিরাট বড় একটা উৎসব হয়েছে বন্ধুরা, আজকে 3 দিন ধরে চলছে। তো আজ আমি চলছি ঠাকুরের চরণের উদ্দেশ্যে। তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও। আর দেখো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমরা দু বোন পুরো রেডি হয়ে দেখো রাস্তায় বেরিয়ে গেছি, আর আনন্দে হাসি খুশিতে মেতে উঠে তারপর চলছি ভগবানের চরণে। তো চলো। আর দেখো বন্ধুরা, ঠাকুরের এখানে এসে তারপরে ঠাকুর প্রণাম সেরে ভোগের প্রসাদও পেয়েছিলাম। ভোগের প্রসাদ আমরা নিয়ে নিলাম। আর এখানে দেখো এসেছি কোথায় বলো তো, এসেছি আমার মায়ের বাড়ি। তো এতটা গরম ছিল তার জন্য একটু বাড়িতে আসলাম, যেহেতু কাছাকাছি আছে। আর এখানে দেখো ভোগগুলো এসে বাবার বাড়িতে রেখে গেলাম, আবার যাওয়ার সময় নিয়ে যাব, কারণ এতটা সময় রাখা যাবে না নিজের কাছে। তো দেখো এখন এসে গেছি বাড়িতে জয়রামের কীর্তন থেকে। সত্যি বন্ধুরা, সেখানে গিয়ে বসে আর মনে হচ্ছিল না যে বাড়িতে আসার কথা, কিন্তু কি করব বন্ধুরা, ছেলে তো ঘরে নেই, চলে গেছে স্কুলে, বর আছে ডিউটিতে, আর ওর এক্সাম শুরু হয়ে গেছে, তাই জন্য আসতে হবে, ওর আসার টাইম হয়ে গেছে। এখন বাজে 3:20। তো দেখো ফাইনালি আমরা এসে গেছি ঘরে, আর প্রচণ্ড গরম লাগছিল, এতটা রোদ উঠছে। আর এখানে দেখো বনুও বলছিল যে পাখা চালা, প্রচণ্ড গরম লাগছে। কিরে বনু, গরম লাগছে? তো ওখান থেকে বন্ধুরা একটা ভোগ নিয়ে আসছি, আমি একটা এবং বনু একটা নিয়ে আসলো। তো বন্ধুরা তোমরা অবশ্যই বলবে যে, তো আরেকটা কথা বলছি যে রাতেও যাওয়ার ইচ্ছে খুব আছে, কারণ রাতে হবে সত্যনারায়ণ। দেখি ভগবান নিয়ে পৌঁছায় কিনা, যদি যাই বা যেতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ফ্রেন্ডস, আর না হলে এখানেই ভিডিওটা শেষ করে দিতে হবে। তো চলো।
তো ফ্রেন্ডস বাড়িতে তো চলে এসলাম। তো এখানে দেখতে পাচ্ছ দুটো ভোগ। তো দুটো ভোগ নেওয়া হয়েছে, আমি নিয়েছি এবং বোন নিয়েছে। তো এখানে ভোগের থালাটাই খুলছি আর কি, দেখবো কি কি দিয়েছে। এখানে আছে অন্ন, ডাল, তারপরে ছিল বেগুনি, তারপরে ছিল কাঁঠালের তরকারি, একটা সবজি, মিষ্টি, পায়েস, চাটনি আর ছিল কচুর শাক। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু ভোগটা। তো চলো। হাই গাইস, শুভ সন্ধ্যা। তো এখন বাজে 7:30। তো তোমাদেরকেও তো দুপুরবেলা কীর্তন থেকে এসে বলেছিলাম যে রাতে যাওয়ার ইচ্ছে আছে। তো কনফার্ম বলতে পারিনি যে যাব। তো বন্ধুরা যাব, এখন প্ল্যান হলো যে যাব। তো যাব হলো গিয়ে আমি, বনু আর যাবে এই দেখো ছেলে। ছেলে রেডি হয়ে গেছে আর আমার বর যাবে না, তাই জন্য বসে মোবাইল দেখছে। তো আমরা এখন চলে যাব। তো চলো বন্ধুরা, আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও। তো সাজুগুজু করে শাড়ি পরে নিয়েছি দেখো, এভাবে এই শাড়িটাই পরে নিলাম। তো চলো ফ্রেন্ডস, আমার সঙ্গে তোমরাও।